23 তারিখের আগে পর্যন্ত এদের গলার স্বর দেখেছেন, মোষের মতো চিৎকার করছে এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো সাপোর্ট করছে। আমি থ্যাঙ্ক জানাবো ডক্টর শান্তনু সেনকে। উনি যেটা বলেননি, আমার মনে আছে মিস্টার শান্তনু সেন, আপনি যদি শুনে থাকেন, আমি আপনাকে টেলিফোনে পর্যন্ত বলেছিলাম, শান্তনুদা আমি আপনার পাশে আছি। আপনার স্ত্রী যখন কাঁদছিল, কেন আপনি কথাটা বলেননি? সেটা হচ্ছে গিয়ে আপনার মেয়েকে পর্যন্ত আজকে অপমানসূচক এবং অশ্লীলতা চিন্তা করে তাকে আজকে ইঙ্গিত দিয়েছিল। আপনি বাবা হিসাবে এটা তীব্র প্রতিবাদ করেছিলেন, একটা মিডিয়াতে বলেছিলেন বলে আপনাকে আজকে তারা ওখান থেকে আজকে রিজেক্ট করে দেয়। এই কথাটা পরে আমি আপনাকে থ্যাঙ্ক জানিয়েছিলাম, আপনাকে আমি হ্যান্ডশেক করেছিলাম, এবং আপনি যে বক্তব্য আজকে বলছেন তাদের সাথে অন্যদের বক্তব্য মেলে না। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আমি আপনাকে বলি, অন্যান্য স্টেটে এই যে মিস অ্যাপ্রিপিয়েশন মানি যেটা আজকে 409 ছিল, সেটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা এখন হচ্ছে 316। কটা কেস হয়েছে? করাপশন আজকে প্রিভেনশন অ্যাক্ট কটা হয়েছে? আজকে জানেন তো, আমি নির্দ্বিধায় বলতে পারি যে চিংড়িঘাটায় যে আজকে 7 দিনে কাজটা হলো, বিএসএফ এর জমিটা দিল, এইখান থেকে কাটমানি পাবে না বলে কিন্তু আজকে আটকে রেখে দিয়েছিল। কারণ সমস্ত জায়গা থেকে টাকা পেয়েছে, সমস্ত জায়গা থেকে আজকে টাকা পেয়েছে। আজকে আপনি বলুন, দিলীপ মণ্ডল ওই বাড়িতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে, সে দেখেনি? আপনি আমাকে বলুন, বাদুড়িয়া আজকে একটা চেয়ারম্যান, সে আজকে ট্রিপল চুরি করে আজকে 3 কোটি টাকা পেয়েছে। এই যে করাপশনটা এসছে, এই করাপশনটা মাননীয় এক্স মুখ্যমন্ত্রী জানে না, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না, আজকে বিভিন্ন যারা এনগেজ ছিল তারা জানে না। ইয়েস, যার জন্যই আজকে এনারা যারা আজকে বলতে যাচ্ছে, একমাত্র অরূপ বাবু উনি জেন্টলম্যান, উনি হাইলি কোয়ালিফাইড লোক, কিন্তু তার সাথে অন্যদের মেলাবেন না। কারণ এরা যদি আগে বলতো তাহলে বুঝতে পারতাম। এখন হেরে গেছে বলে শেষ করছি, যদি আজকে জিততো তাহলে এই বাংলায় আজকে এই জায়গা থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে যাচ্ছে যে তৃণমূলের একের পর এক নেতা যেভাবে মুখ খুলছেন, যদি আজকে ভোটের ফলাফলটা উল্টো হতো, তারা এইভাবে মুখ খুলতে পারতেন তো? মানুষ এতদিন ধরে এই অন্যায় সহ্য করেছে এবং তারা দেখেছে টেলিভিশনে অরূপ বলো কি বিশ্বজিৎ দেব বাবু বলো কি শান্তনু সেন, যদিও ডক্টর শান্তনু সেন আমি বলবো সেই সময় সত্যি উনি মুখ খুলেছিলেন এবং ওই সময় উনি প্র্যাকটিক্যালি পদ ছেড়েও দিয়েছিলেন। তাহলেও আমি বলবো যে এতগুলো অন্যায় মন্তব্য, অন্যায়কে জাস্টিফাই করা এবং অপর পক্ষকে ব্যক্তিগত আক্রমণ করা, এখন এই ধরনের কথাবার্তা বলে কোনো লাভ নেই। এবং তুমি যে কথাটা বলেছো, সত্যি সত্যি আমরা দেখছি 4 তারিখের পর থেকে 12টার পর আমরা যখন কাউন্টিং রুম থেকে বেরোলাম, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমরা তো কাউন্টিং রুমে বুঝতে পারি না যে বাইরে কি হচ্ছে। যখন আমি বেরোলাম তখন ক্যামেরা যখন আমার কাছে এলো, আমার বললো যে রিয়াকশান কী? তো আমি বললাম আমি তো হেরে গেছি, আমার কাছে কী রিয়াকশান চাইছো? বললো তুমি হেরে গেছো, কিন্তু পশ্চিমবঙ্গ গেরুয়াময়। তো এই গেরুয়াময় পশ্চিমবঙ্গে হঠাৎ 12টার পর রাতারাতি এত কার্যকর্তা উদয় হয়েছে আমাদের, যে তারা আবির মেখে ঘুরছে। বিভিন্ন নেতারা নাকি, তৃণমূলের নেতারা নাকি এতদিন ধরে যে তলায় তলায় নাকি বিজেপি করতো, এদের আমরা চিনি না, এদের আমরা জানি না। এরা যদি সত্যি সত্যি আমাদের সঙ্গে এতদিন থাকতো, তাহলে এই 2021, 2016 যেটা অরূপ বলছে, সেই জিতগুলো কি আদৌ তাহলে তৃণমূলের জিত? যেখানে মানুষের এই যে লেভেলের বিক্ষোভ, শুধু যে ভোটে উঠে এসছে তা নয়। আজকেই শ্রমিকদা একটা জায়গায় বলেছেন, যে শ্রমিকদা বোধহয় পরশুদিন না গতকাল বলেছে যে ভালো তৃণমূল আমরা নিতে রাজি আছি। সেইখানে কীরকম রিয়াকশন হয়েছে, যে কোনো ভালো তৃণমূল নেই কোথাও। এরা আপাতমস্তক এই পার্টিটা শুধু নিজেদের লাভ, নিজেদের সিন্দুক, নিজেদের ফ্ল্যাট, নিজেদের বাড়ি গাড়ি করেছে তা নয়, তারা মানুষকে শোষণ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।